হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি মাছ রান্না করব, কই মাছ। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছটা একটু ভেজে নিতে হবে। তার মাছটা আমি হালকা লবণ দিয়ে আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দিবেন, তাহলে মশলাটা খুব সুন্দর মতো মাছের সাথে মিশবে। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে। খুব সুন্দর মতো এখন নাড়াচাড়া উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব কড়া ভাজা দিব না, হালকাই ভাজা দিব, অল্প। তো উল্টিয়ে নিচ্ছি সুন্দর মতো। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলি এক এক করে। তো সুন্দর মতো উঠাচ্ছি, উঠানোই যাচ্ছে না। তো আমি অফ ক্যামেরায় এখন উঠিয়ে নিলাম। আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছটা খুব সুন্দর মতো ভুনা করব। আমি এখন 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এটা খুব সুন্দর মতো কষানো হবে। কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর মতো এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে মশলাটা। এই মশলাটা খুব সুন্দর মতো কষাতে হবে। এখন আমি খুব ছোট্ট একটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সেই আলুটা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। আলুটা দেওয়ার কারণে রান্নাটা খুব ভালো লাগবে, মজা লাগবে। এখন আমি ওটা কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখব। মাছটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর মতো দুনো পাশে যে লেগে যায় তার জন্য। এই তো মাছ রান্না হয়ে গেছে। খুব কাছ থেকে দেখাই দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে আসছে। পরিবেশন করে দেখাই দিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।